নবীজি আসলেন, সাথে আল্লাহ তাআলার বাণী কুরআনের বাণীও নিয়ে আসলেন। আল্লাহর বাণী যখন প্রত্যেক রন্দে রন্দে পরতে পরতে পৌঁছাতে লাগলেন, সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে কোরআনের আলো, আল্লাহর বাণীর আলো যখন প্রবেশ করলো, মানুষের ভিতরে মনুষ্যত্ব এসে আইয়ামে জাহিলিয়াত দূর হয়ে গেল। ঠিক তদ্রূপভাবে এই আমাদের বর্তমান দেশে এই যে জালেমরা জুলুম করে যে আইয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠা করেছিল এবং ভবিষ্যতে করে বা করবে বা অতীতে যারা করেছে, এই সমস্ত জাহিলিয়াত দূর করার একমাত্র ঔষধ হলো কোরআন, একমাত্র ঔষধ হলো আল্লাহ তাআলার বাণী, একমাত্র ঔষধ হলো আল্লাহ তাআলার বিধান। আল্লাহর বিধান ব্যতীত যত তন্ত্র, যত মন্ত্র, যত পদ্ধতি অ্যাপ্লাই করেন, শান্তি কখনোই আসবে না, দুর্নীতি কখনোই বন্ধ হবে না। দেখেন না, এমন একটি রাজ্যে পরিণত করেছিল, ভুতুরে নগর হিসেবে পরিণত করছে। কথা নাই বার্তা নাই, এমন একজন মানুষ যে ওই জায়গার মধ্যে জিন্দিগি তো যায় নাই, তাকে বোমা বিস্ফোরণের মামলা দিয়া 20 মামলা দিয়ে জেলের ভিতরে ঢুকে রাখছে। তার পরিবারের সাথে সময় কাটাচ্ছে, পুলিশ হুট করে আইসা তাকে অ্যারেস্ট করলো, অ্যারেস্ট করে নিয়ে গেল তাকে থানায়। সেখান থেকে আদালতেও তাকে উপস্থিত করায়নি। কি করছে? তাকে নিয়ে গেছে গোপন কক্ষে, যার নাম হল আয়নাঘর। সেখান থেকে তাকে টর্চার করে গাড়ির মধ্যে উঠাইছে। গভীর রাত জঙ্গলের মাঝখানে নামায় বলে, তোমাকে ছেড়ে দিলাম, চলে যাও। সে যখন দৌড়াইতে থাকে, পিছন থেকে ক্রস ফায়ার করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। পরের দিন পত্রিকার মধ্যে হেডিং উঠে যে জেলখানা থেকে পালাইতে গিয়ে আসামিকে ক্রস ফায়ার করে মারা হয়েছে, অথবা অমুক ডাকাতি করতে গিয়ে তমুক ব্যক্তি ক্রস ফায়ারে ইন্তেকাল করেছে। তাহলে এইভাবে গোপনভাবে মানুষকে জাহান্নামে পরিণত করেছিল এই সময়টা। তাহলে আল্লাহ তাআলার কুদরত দেখেন, আল্লাহ তাআলা দুনিয়ার কোনো বান্দার প্রতি, কোনো মানুষের প্রতি যখন অসন্তুষ্ট হয়, আযাব দেওয়ার ইচ্ছা থাকে, হাদিসে আছে ওই মানুষদের উপরে একজন জালেম বাদশা চাপায়ে দেয়। তাহলে এই যে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের শিকার আমরা হচ্ছি, তা তো আমাদের হাতের কামাই, আমাদের কিন্তু কর্মের ফল। কামা তাদিনু তুদান, আরবি প্রবাদ বাক্য আছে, যেমন কর্ম তেমন ফল। আমরা তো যেমন করি ঠিক তেমনি আমাদের ফল পেতে হয়। অথচ এই অন্ধকার জগৎকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। সর্বশেষ যে নবী প্রেরণ করেছেন, যিনি আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন যে তার চেয়ে বড় হতভাগা আর কেউ নাই, যার সামনে আমি নবীর নাম উচ্চারণ করা হলো অথচ আমার উপরে দুরূদ পাঠ করলো না। হাদিসে আছে, কেউ যখন দুরূদ শরীফ পাঠ করে তার 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। এই 10টি গুনাহের জায়গায় আল্লাহ তাআলা সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেয়।